রাসেল দলের লোকেরা এবং মনি মেম্বারের 4টা ছেলে মনি মেম্বারে আমির হোসেনে তারা আমার বাসা যায় গিয়ে হামলা দেয়, রাতের 1টা বাজে গিয়ে হামলা দেয়। এখন আমার হাজবেন্ডে গিয়ে খোঁজে। এখন তাদের জন্য আমরা ডরে মানে খোলায় থাকি, ঠিক আছে, কিন্তু আমার মেয়ে নিয়ে আমি কোনো জায়গায় যাইতে পারি না, হুমকি দেয়। এবং আমার ছেলেরা মারার জন্য তারা অনেক মানুষ লাগাচ্ছে মারার জন্য, খোঁজার জন্য। এবং রাসেলের মতন কুখ্যাত সন্ত্রাসী এই বাংলাদেশও নাই। যদি আমরা সরকারের কাছ থেকে এই বিচারটা পাই তাহলে অনেকটাই খুশি হব। আপনাদেরকে কেন মারে রাসেলে কেন মারে? সে অনেক ধরনের বিভিন্ন ধরনের মানে মানুষের কাছ থেকে চাঁদাবাজি চায়, মানুষকে হুমকি দেয় এবং তার অবৈধ ব্যবসা। এই জন্য আমার বাচ্চা চারা বাধা দিতে চাই গিয়া ওদের কাছে অনেক শত্রু হয়ে গেছে। কিন্তু মনে করেন কিছুতে তারা থামান যাইতেছে না, হয় যারে পায় তারে কোবা, ঠিক আছে। তার জন্য আমরা শান্তি পাইতেছি না, রাস্তাঘাটে চলা করা মহিলাকে হুমকি দেয়। আমরা সূক্ষ্ম বিচার চাই। আমরা চাই দেশের তেমনি সন্ত্রাসী মুক্ত, যাতে দেশের গরিব মানুষ সুন্দরভাবে কাজ করে খাইতে পারে এবং দেশের যাতে যে অবৈধ ব্যবসা এই অবৈধ ব্যবসা মুক্ত করুক। আমরা এই দিচ্ছি সরকারের কাছে। মানে এমপি যদি আমাকে কোনো বিচার না করে আমাকে বাসা ক্ষতির কোনো ভাব নাই। আমার ছেলের ইয়ে করলেছে, আমার স্বামীরে, আমার আরেকটা হলার, আমার নাতির সব কাটা করলেছে একদম। আমার এমন একটা নাতি, মানে আমার এমপি যদি আমার বিচার না করে তার আমার কোনো বাসনের বাহনে আমার ঘরতে নিয়ে নেয় কমটা এগুলি করে। রাসেল, কমলক, এই মনি মেম্বার হলা বাবু, এই কি না একটা কি রাসেলের নাম সুয়েল বাবু, যুবরাজ, এগুলি হারাবে করে কইরা কইরা আমাকে রাস্তার মধ্যে 10টার হাত অন্য খাওয়াই আমাকে নাই, আমাকে লোকজনের অভাব নাই। পিরোজপুর ইউনিয়নে রাসেলের মতো কুখ্যাত সন্ত্রাস একটাও নাই। যেমন চাঁদাবাজ, খুনি, ওর বিরুদ্ধে হাজার হাজার মামলা আছে। ওর সহকারী মনি মেম্বারের 4 ছেলে, তারপরে আমির হোসেন, তারপরে কমল হক, ওরা সবাই মিলে বারাটিয়া গুন্ডা নিয়ে আমাদের পুরো অনেক অত্যাচার করে। আমাদের বাচ্চা ছেলে ধরে নিয়ে কোবায়া পঙ্গু করছে। প্রায় 16-17 জন আমাদের এলাকার মুরব্বীরা পঙ্গু, আমার আব্বু সহকারে পঙ্গু। কেউ এলাকা থেকে বের হইতে পারে না, ওরা যারে পায় তারে ধরে নেয়। আমার 16-17 বছরের ভাইগুলা ওদের দৈরা পর্যন্ত কোবানোর জন্য অনেক চেষ্টা করে। কেউ বের হইতে পারে না, কেউ বাজার সদাই করতে পারে না, সুস্থ সবলভাবে আমরা জীবনযাপন করতে পারি না। এই ইউনিয়নের মধ্যে আমাদের এইটুকু এলাকার গরিব দুঃখী কেউ কোনো কর্ম করে খাইতে পারে না। ওদের জন্য নদীতে গেলে নদী থেকে তুলে নিয়ে মাছ দূর করে, তারপরে বাসা থেকে পাইলে বাসা থেকে তুলে নিয়ে মাছ দূর করে। আমি নদীর বাড়িতে মাছ ধরি, আমার তো সাদা চাইছে, সাদা দিতে দিকে আমার উঠায় লেগে গেছে, উঠায় নিয়ে বাইন্দা মাছ। এইয়া আমি রসনে আনারে ওই মুখের হলো সাদ্দামে, মনির 2 হলো বাবু আর ইয়ায় যুবরাজে। আমি অন্যায় কাজে বাধা দেওয়াতে আমার এই অবস্থা করছে রাসেলের লোকজন। কিন্তু তারে অনেক 1 ডজনের উপরে তার মামলা, কিন্তু তারা পুলিশ গ্রেপ্তার করলো, রাখতে পারে না। টাকা পয়সার জন্য বেশি, পিছনে মামু আছে, এরা ছুটাই দিয়ে গেল। গ্রেপ্তার করার পরে 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহের মধ্যে জামিন আটকে রাখতে পারে না। কি দিয়ে আঘাত করছিল? এটা মনে করেন চাবড়ি ইয়া দিয়া মনে করেন এটা আঘাত করছে। আর এই আতরা কোবাইছে, এই যে হাতরা আমার আতরা তো শিখাই যাবো, এই হাতাই ছিলি, এই যে বাস্তব দেওয়া দিলা বা 5-7 জন লোক ছিল রাতের বেলা। আমার মানে আপনি চিনছেন কারে? ওই এগুলি আসামি দেওয়া আছে, ওই রাসেল আর ভাই, আর ভাই নাকি